এটি সেই মহান ঘটনা যখন একজন মানুষ সর্বশক্তিমান আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিল। যখন আল্লাহ তাআলা তার সমস্ত পর্দা অপসারিত করেছিলেন, তখন তার নূর দেখে হযরত মূসা আলাইহিস সালাম নিস্তব্ধ হয়ে গিয়েছিলেন। আসলে এটি কোন জায়গা ছিল যেখানে এই মহাবিশ্বের মালিক আবির্ভূত হয়েছিলেন, এবং সেই জায়গার কি অবস্থা হয়েছিল, এবং সেই জায়গা এখন কোথায় আছে? প্রিয় বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমরা পবিত্র স্থান তুর পর্বত সম্পর্কে জানব, যেই স্থানে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার তাজাল্লি দেখেছিলেন। প্রিয় বন্ধুগণ, হযরত মূসা আলাইহিস সালাম মিশর থেকে নির্বাসিত হলে তিনি মাদায়েন শহরে পৌঁছেন, যেখানে তিনি হযরত শুআইব আলাইহিস সালামের কন্যা সাফুরাকে বিয়ে করেছিলেন, এবং সেখানেই তিনি বসবাস করতে শুরু করেছিলেন। তিনি সর্বমোট মাদায়েন শহরে 10 বছর যাবৎ বসবাস করেছিলেন। এরপর নবী মূসা আলাইহিস সালাম তার পিতামাতা এবং স্বজাতীয় লোকদেরকে মিস করতে শুরু করেন, তাই তিনি মিশরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। এদিকে মাদায়েন শহর থেকে মিশর পর্যন্ত যাত্রা ছিল দীর্ঘ পথের, এবং রাস্তাটিও ছিল রুক্ষ এবং মরুভূমিতে পূর্ণ। এই ভ্রমণে একটি ঐতিহাসিক অন্ধকার রাত ছিল। তখন বাতাস ছিল শুষ্ক এবং আবহাওয়াও ছিল বেশ ঠান্ডা। হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছিলেন, কারণ তুর পর্বত ওই রাস্তার পাশেই ছিল যেই রাস্তা দিয়ে মাদায়েন শহর থেকে মিশরে যাওয়া হতো। যখন তিনি তুর পর্বতের নিকটে পৌঁছালেন, তখন তিনি রাস্তা হারিয়ে ফেললেন। তখন তার সাথে আগুনের কোনো ব্যবস্থা ছিল না, এবং তার সাথে তার পরিবার, গোলাম এবং ছাগল ছিল। এদিকে শীত ক্রমশই বাড়ছিল, তাই এই ঠান্ডা রাতে বাতাস থেকে নিরাপদে থাকার জন্য তিনি একটি জায়গায় আশ্রয় নিলেন। সেখানে তিনি পাথর ঘষে আগুন জ্বালানোর অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি ব্যর্থ হলেন, কারণ প্রচণ্ড ঠান্ডা এবং প্রবল বাতাসের কারণে আগুন জ্বলছিল না। এদিকে নবী মূসা আলাইহিস সালামের স্ত্রী সাফুরাও গর্ভবতী ছিলেন, তাই নবী মূসা আলাইহিস সালাম খুব চিন্তিত ছিলেন, কারণ সেই কঠিন সময়ে আলো এবং উষ্ণতা শুধুমাত্র আগুনের উপস্থিতি থেকেই পাওয়া যেত। তাই হযরত মূসা আলাইহিস সালাম তার চারপাশে তাকালেন। তখন তিনি দূরে একটি জায়গায় আগুন জ্বলতে দেখলেন। মূসা আলাইহিস সালাম মনে করলেন হয়তো সেখানে অন্য একজন মুসাফির রয়েছেন যিনি আগুন জ্বালিয়েছেন, তাই হয়তো সে আমাদেরকে আগুন দিয়ে সাহায্য করতে পারেন অথবা পথ দেখিয়ে সাহায্য করবেন। তাই তিনি তার পরিবারকে বললেন, তুমি এখানেই দাঁড়াও, আমি দূরে আগুন দেখেছি, সেখানে গেলে হয়তো আমি কিছু খবর নিয়ে আসতে পারবো, অথবা তার আগুন থেকে এমন কিছু অঙ্গার নিয়ে আসতে পারবো যা দিয়ে তোমরা আগুন জ্বালাতে পারবে। অতঃপর নবী মূসা আলাইহিস সালাম আগুন সংগ্রহ করার জন্য হাঁটতে শুরু করলেন, কিন্তু এই রাস্তাটি খুব পাথুরে এবং খাড়া ছিল। তিনি বহু কষ্টে তা অতিক্রম করে একটি গুহার মতো জায়গায় প্রবেশ করলেন, এবং যেখান থেকে আলো আসছে তিনি তার দিকে এগিয়ে গেলেন। অতঃপর যখন তিনি আলোর কাছে গেলেন, তখন তিনি দেখতে পেলেন যে একটি সবুজ ঝোপ আগুনে আচ্ছন্ন হয়ে আছে। মনে হচ্ছিল গাছটি আলোয় আলোকিত হয়েছে এবং তাতে আগুনের শিখা জ্বলছে, কিন্তু গাছের একটি শাখাও জ্বলছে না, এবং কোনো চিহ্ন বা ধোঁয়াও উঠছে না, এবং তাতে কোনো প্রকার তাপমাত্রাও ছিল না। এই দৃশ্যটি খুবই অদ্ভুত এবং মূসা আলাইহিস সালামকে প্রভাবিত করেছিল। মূসা আলাইহিস সালাম অবাক হয়ে এই গাছের দিকে তাকিয়েছিলেন। সেই গাছটি মূসা আলাইহিস সালাম থেকে ঠিক পশ্চিম দিকে ছিল। হঠাৎ তার কাছে আওয়াজ এলো, হে মূসা, আমি আপনার প্রভু, আপনি আপনার জুতা খুলে ফেলুন, কেননা আপনি এখন পবিত্র উপত্যকায় রয়েছেন, এবং আমি আপনাকে নবী হিসাবে বেছে নিয়েছি, আর আমি আল্লাহ, আমি ব্যতীত কোনো উপাস্য নেই। অতএব আমার ইবাদত করুন এবং আমার স্মরণে সালাত কায়েম করুন। আল্লাহ তাআলা নিজেই নবী মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছিলেন এবং তার বান্দাকে আদেশ করেছিলেন যে এই স্থানটি পবিত্র, তাই জুতা খুলে ফেলুন। এবং আল্লাহ তাআলা আপনাকে মিশরে গিয়ে ফেরাউনকে আল্লাহর ভয় দেখানোর জন্য একজন নবী হিসাবে মনোনীত করেছেন। এছাড়াও এখন থেকে মূসা আলাইহিস সালামের সমস্ত সুরক্ষার দায়িত্ব হবে স্বয়ং আল্লাহ তাআলার। তখন আল্লাহ তাআলা নবী মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, আপনার হাতে কি? তিনি উত্তর দিলেন, এটা আমার লাঠি, আমি এর উপর বর দিয়ে হেঁটে বেড়াই এবং আমার ছাগলের জন্য গাছ থেকে পাতা ঝাড়ি। এছাড়াও আরও অনেক কাজ আছে যা আমি এটি দিয়ে করি। তখন মহান আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হে মূসা, এটা ফেলে দিন। তিনি লাঠিটি ছুঁড়ে মারলেন। অতঃপর লাঠিটি মাটিতে পড়তেই তা সাপে পরিণত হয়ে এদিক ওদিক ছুটতে লাগলো। হযরত মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে ফিরে গেলেন।
তিনি ঘুরে দাঁড়ানোর সাহসটুকু করলেন না। তখন আল্লাহ তাআলা বললেন, হে মূসা, আপনি ভয় পাবেন না, এটাকে ধরুন, আমি আবারও এটাকে আগের মতো বানিয়ে দেব। হযরত মূসা আলাইহিস সালাম ভয়ে ভয়ে সাপটিকে ধরলে আবার তা লাঠিতে পরিণত হয়ে যায়। অতঃপর আল্লাহ তাআলা বললেন, হে মূসা, আপনি আপনার বগলে হাত দিন, ফলে আপনার হাত কোনো ত্রুটি ছাড়াই উজ্জ্বল হয়ে বেরিয়ে আসবে। নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর আদেশ পালন করলেন এবং তার বগলে হাত রাখলেন। অতঃপর যখন তিনি হাত বের করলেন, তখন তার হাত অতুলনীয় আলো এবং উজ্জ্বল হয়ে যায়। এভাবেই তুর পর্বতে এই দুটি মুজিজা হযরত মূসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। অতঃপর মূসা আলাইহিস সালাম তার রবের সাথে কথা বললেন এবং তুর পর্বত থেকে ফিরে গেলেন। অতঃপর তুর পাহাড় থেকে ফেরার পর নবী মূসা আলাইহিস সালাম মিশরে চলে যান, কিন্তু বিশ্বজগতের পালনকর্তার সাথে কথা বলার বিশেষাধিকারের জন্য তার নামের সাথে কালিমুল্লাহ উপাধি পেয়ে যান। এদিকে মিশরের উপত্যকায় উপস্থিত তুর পাহাড়কে জাবালে মুসাও বলা হয়। এই পাহাড়ের পাথর আল্লাহর তাজাল্লি সহ্য করতে না পেরে ভেঙ্গে চুরে ছোট ছোট টুকরো হয়ে যায়। আল্লাহর তাজাল্লির কারণে এই পাহাড় আজ পর্যন্ত সম্পূর্ণ পানিহীন হয়ে আছে। এই পর্বতই পৃথিবীর একমাত্র পর্বত যেখানে প্রতিদিন দুটি ভিন্ন তাপমাত্রা পরিবর্তন হয়। সকালে খুব গরম এবং রাতে সম্পূর্ণ ঠান্ডা আবহাওয়ায় ছেয়ে যায়, এবং এই পাহাড় প্রতিদিন তার রং বদলাতেও সক্ষম। রাতের বেলা কালো, সকালে লাল এবং দিনের বেলা সম্পূর্ণ সুরমা রঙে পরিণত হয়। প্রিয় বন্ধুগণ, বর্তমানে সেন্ট ক্যাথরিন নামের গির্জাটি উক্ত পাহাড়ের উপত্যকায় অবস্থিত। এই গির্জাটি খ্রিস্টীয় ৪র্থ শতাব্দীতে নির্মিত হয়েছিল। সেই গির্জার ইন্তেজামিয়া কমিটির বক্তব্য অনুযায়ী সেই পবিত্র ঝোপ সেখানে আজও রয়েছে, যাতে আল্লাহ তাআলার তাজাল্লি পড়েছিল, কিন্তু তারা সেখানে কাঠের বাঁধ তৈরি করে পথ বন্ধ করে দিয়েছে, যাতে লোকজন ভিতরে ঢুকতে না পারে। উদ্ভিদবিদ্যায় বিশেষজ্ঞ ব্যক্তিরা বিভিন্ন এলাকায় এই ঝোপের গাছ চাষ করার চেষ্টা করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছেন, কেননা পৃথিবীর কোনো প্রান্তেই এই গাছ চাষ করা যায় না। অবশেষে এই গাছটির একটি ডাল ঝোপ থেকে কিছু দূরে রোপণ করা হয়েছিল এবং সেখানে এই গাছটি জীবিত হয়ে ফুল দিয়েছিল। বিজ্ঞানীরা এই গাছটিকে অলৌকিক বলে স্বীকৃতি দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, সর্বোপরি এই ঘটনায় অনেকগুলো গোপন বার্তা রয়েছে। উল্লেখযোগ্য একটি বার্তা হলো যে এত বড় এবং কঠিন পর্বত আল্লাহর তাজাল্লি সহ্য করতে পারেনি, কারণ পাহাড়টি আল্লাহর তাজাল্লিতে জ্বলে পুড়ে সুরমা হয়ে গিয়েছিল। কিন্তু মুমিনের হৃদয় আল্লাহর তাজাল্লি সহ্য করতে পারে। এটা মুসলমানদের ওপর আল্লাহর বিশেষ রহমত, যাতে আমরা আমাদের অন্তরে আল্লাহর বাণী তথা পবিত্র কোরআনকে সংরক্ষণ করতে পারি। আসলে এই হৃদয় এতই মহান ও বরকতময় যে ফেরেশতারাও তা দেখে অবাক হয়ে যায়। যেমনটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এরশাদ করেছেন যে যদি এই পবিত্র কোরআন পাহাড়ের উপর নাজিল করা হতো, তাহলে আপনি দেখতে পেতেন যে এটি বিভক্ত হয়ে ভেঙে পড়ত।